পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, لَتَتَّبِعَنَّ سُنَنَ الَّذِينَ مِن قَبْلِكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ دَخَلُوا فِي حُجْرِ ضَبٍّ لَاتَّبَعْتُمُوهُمْ। হে সাহাবীরা, এমন একটা জামানা আসতেছে তোমরা অনুসরণ করবে সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী জাতির, পূর্ববর্তী জাতি বলতে বিজাতি বলে আখ্যায়িত করি আমরা। শিবরান বিশিবিরিন ওয়া দিরান বিদিরাইন, বিঘতে বিঘতে অনুসরণ করবে, হাতে হাতে অনুসরণ করবে। তারা এক হাত আগালে তুমিও এক হাত আগাবা, তারা এক বিগত আগালে তুমিও এক বিগত আগাবা, তারা এক বিগত ডানে মোড় নিলে তুমি মনে করবা এটার মধ্যেই কল্যাণ, তুমিও এক বিগত ডানে মোড় নেবা। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন লাত্তাবা'তুমুহুম, এমনকি তারা যদি গুই সাপের গর্তের মধ্যে প্রবেশ করে তুমিও তাদের অনুকরণ করে গুই সাপের গর্তে প্রবেশ করবা, আর মনে করবা এটাই বুঝি কল্যাণকর, এটাই বুঝি ভালো, এটাই বুঝি সভ্যতা, এটাই বুঝি আদর্শ, এটাই বুঝি প্রকৃত তন্ত্র মন্ত্র সফলতা। আল্লাহ করিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বয়ান দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম বললেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, আমরা প্যারা নবীকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি কাদের কথা বলছেন? কাদেরকে এই মুসলমানরা বিগতে বিগতে হাতে হাতে অনুসরণ করে গোমরা হয়ে যাবে? সেই জাতি কারা? আল ইয়াহুদা ওয়ান নাসারা, তারা কি ইহুদি কিংবা খ্রিস্টান? ক্বালা ফামান, আল্লাহর নবী বললেন, তবে আমি কাদের কথা বলছি? অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করে করে মুসলমানরা গোমরা হয়ে যাবে। এমন একটা জামানা আসতেছে যে মুসলমানরা নিজের সভ্যতা ভুলে যাবে, নিজের আইন কানুন ভুলে যাবে, এবং কোন পথে আল্লাহ তাআলা সফলতা রেখেছেন সেটা ভুলে গিয়ে তারা ইহুদিদের কালচার, রীতিনীতি, খ্রিস্টানদের কালচার, রীতিনীতি, সভ্যতা এগুলো অনুসরণ করবে। এমন ভাবে করবে যে বিগতে বিগতে হাতে হাতে গুই সাপের গর্তে ঢুকলে সেখানেও তারা ঢুকবে, অথচ এই গর্তটা ধ্বংসের গহ্বর, এই ধ্বংসের গহ্বরের মধ্যে তারা ঢুকবে। মুসলমানরা কেউ সংশোধন করতে চাইলে হিংস্র প্রকৃতির হয়ে ওদের বিরোধিতা করবে, উল্টো এমন ভাবে অনুসরণ করবে। ও মুসলমান, আল্লাহর নবী যেই সময় এই বক্তব্য দিয়েছেন সাহাবায়ে কেরামের জামাতের সামনে, সাহাবীদের তো এই দৃশ্য কল্পনাই করা যায় না যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ তারা করবে। সাহাবীদের পরে আসলো উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, সেখানেও এই দৃশ্য দেখা যায়নি। এরপরে কয়েক শতাব্দীর পরে গিয়ে ধীরে ধীরে মুসলমানদের মধ্যে এভাবে ধ্বংস চলে আসে, আর তারা তাদের জাতিসত্তাকে হারিয়ে ফেলে। এখন জিজ্ঞাসা, আল্লাহর নবী এই যে বিজাতীয় সভ্যতার অনুসরণ মুসলমান করবে, এর কোনো ব্যাখ্যা আমাদের চোখের সামনে বর্তমান আছে কি? পেয়ারা নবী তো মূলনীতি হিসেবে বলে দিলেন। আমাদের চোখের সামনে আমরা যদি বিজাতীয় সভ্যতা, রীতিনীতির কথা বলি, সেখানে ব্যক্তিগত রীতিনীতি পালনের দৃষ্টান্ত, পারিবারিক রীতিনীতি পালনের দৃষ্টান্ত, সামাজিক এবং রাষ্ট্রীয় রীতিনীতি পালনের দৃষ্টান্ত আমাদের চোখের সামনে অহরহ আছে। আমি যদি একটু উদাহরণ দেই কিয়ামতের আলামতের কথা ব্যক্ত করতে গিয়ে, তাহলে ব্যক্তিগত লাইফ স্টাইল কেমন হবে? আপনি একজন যুবককে, একজন যুবতীকে যখন বলবেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল হলো সবচেয়ে সুন্দর, সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে মর্যাদাবান, এই যুবক যুবতী যারা বর্তমান যুগে আল্ট্রা মডার্ন সেকুলার শিক্ষা ব্যবস্থা মাথায় ঢুকেছে এবং ইহুদি খ্রিস্টানদের পশ্চিমা লাইফ স্টাইল অনুসরণ করে করে বড় হয়েছে, সে আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে,
মৌলবী আর কিছু পাও না, তোমাদের সেকেলে সেই লাইফ স্টাইল আমি গ্রহণ করব। আমার আধুনিক লাইফ স্টাইলই ভালো। চুলের একটা এমন কাটিং দেবে, আপনি হতভম্ব হয়ে যাবেন। চুল তো লম্বা আছেই, আবার কি মেখে জানি কিছু কিছু লাল বানিয়ে ফেলে। আর পোশাক আশাকের এমন রং ঢং হবে, আপনি দেখে হতভম্ব হবেন। বালিকারা এমন পোশাক পরবে, পোশাক পরেও তারা হবে উলঙ্গ। এমন আঁটো-সাঁটো পোশাক পরবে, পোশাক পরেও তারা হবে উলঙ্গ। যুবকরা নষ্ট হবে তাদেরকে দেখে, তাদের সংস্পর্শে গিয়ে। তো এদেরকে যখন আপনি নসিহত করতে যাবেন, মা তুমি এই পোশাক ছেড়ে দাও, তুমি শালীন পোশাক পরো, বোরকা পরো, এটা ফরজ। এই কন্যা যে পশ্চিমা লাইফ স্টাইল অনুসরণ করে, আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে এবং বলবে আমার যা খুশি তা পরবো, তোমার কি? বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের চিত্র আমরা দেখতে পাই। ওখানে আমাদের মুসলিম অনেক কন্যা বোরকা পরতে চাইলে সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়, নেকাব পরতে চাইলে বাধা দেওয়া হয়। কেন? কারণ এটা আধুনিক না, এটা সেকেলে। অন্যান্য ছাত্রীরা দেখে দেখে এটা যদি এবার গ্রহণ করে ফেলে, তথা কথিত সুশীলরা তখন এই নেকাব পর্দার বিপক্ষে আওয়াজ তোলে। কোথাও কোথাও প্রাতিষ্ঠানিকভাবে দাড়ি রাখার বিপক্ষে আইন করে, নেকাব আর বোরকার বিপক্ষে আইন করে। ফলশ্রুতিতে আমার অনেক সেনা সদস্য, অনেক পুলিশ ভাই, অনেক অফিসের কর্মকর্তা কর্মচারীরা দাড়ি রাখতে পারে না, পাঞ্জাবি টুপি গায়ে দিয়ে ডিউটি করতে পারে না। আছে কি নাই? আপনি তাহলে দেখুন, এটা শুধু পশ্চিমা লাইফ স্টাইলই ব্যক্তিগতভাবেই শুধু অনুসরণ নয়, প্রাতিষ্ঠানিকভাবেও ওই পশ্চিমা লাইফ স্টাইল অনুসরণে উদ্বুদ্ধ করা হচ্ছে। এটা আল্লাহ করিম নবী কিয়ামতের আলামত বলেছিলেন, আমাদের চোখের সামনে আছে, আগে এটা ছিল না। পারিবারিক ব্যবস্থাপনা, ইসলামের যে চমৎকার পারিবারিক ব্যবস্থাপনা আছে, আল্লাহ করিম নবী যেই পারিবারিক ব্যবস্থাপনাকে শান্তির উপর স্থাপন করেছিলেন, সেই পারিবারিক ব্যবস্থাপনা আজকে নাই বলে ঘরে ঘরে অশান্তি, ডিভোর্স, ঝগড়া, ফাসাদ, মারামারি, হাঙ্গামা, মামলা মোকদ্দমা। স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা দেয়, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দেয়, একে অপরের বিরুদ্ধে হাঙ্গামা, পারিবারিকভাবে দ্বন্দ্ব সংঘাত বিভিন্ন জায়গায় ব্যাপক আকার ধারণ করেছে। কিন্তু ইসলামী পারিবারিক ব্যবস্থা এত মজবুত, এত মার্জিত, ওটা যখন গ্রহণ করা হবে তখন পরিবারে এই রকম অশান্তি, জিঘাংসা, দ্বন্দ্ব সংঘাত, মামলা মোকদ্দমার স্থান হবে না। কি আশ্চর্যের কথা! আমাদের বর্তমান আধুনিক পরিবারের ব্যক্তিরা সেই পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের আধুনিক পারিবারিক ব্যবস্থাকেই মনে করতেছে এটাই তো চমৎকার। আহা, বোকার দলেরা, বুঝলা না, অশান্তিতে ভুগতেছে। ফলশ্রুতিতে সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক, রাষ্ট্রীয় ব্যবস্থা, সব জায়গায় একই অবস্থা। আল্লাহ করিম নবী মদিনা রাষ্ট্রে যেই সামাজিক ব্যবস্থা স্থাপন করেছিলেন এবং যেই রাষ্ট্রীয় ব্যবস্থা স্থাপন করেছিলেন, সমগ্র বিশ্বের রোল মডেল হয়েছে সেটা। এবং শান্তি স্থাপনের জন্য এর চেয়ে উত্তম, শ্রেষ্ঠ কোন ব্যবস্থা আজ পর্যন্ত পৃথিবীর কোন সভ্যতা, কোন শক্তি উপহার দিতে পারে নাই, পারবেও না। কারণ ওটা আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহর নবীর প্রদর্শিত ব্যবস্থাপনা। পেয়ারে হাজিরিন, দেখুন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহর নবী তো বললেন যে এমন একটা জামানা আসতেছে, শেষ জামানা, যেখানে মুসলমানরা তাদের নিজেদের সফল যাবতীয় আদর্শ রীতিনীতি বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের বিজাতীয় আদর্শ রীতিনীতির ভিতরে প্রবেশ করবে, অনুসরণ করবে। বিগতে হাতে হাতে গুই সাপের গর্তে ঢুকলে তারাও ঢুকবে, ধ্বংসের গহ্বরে প্রবেশ করবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন,
وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا সূরা আনআম আয়াত নম্বর 112। আল্লাহ তাআলাও সতর্ক করেছেন আমাদেরকে যে এই সকল বিজাতীয় ব্যক্তিবর্গ তারা চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বক্তব্য পেশ করে চাকচিক্যময় ভাবে তাদের রীতিনীতি আদর্শ মন্ত্রতন্ত্রকে আমাদের সামনে পেশ করবে আমাদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, প্রত্যেক নবীর জন্য পৃথিবীতে শত্রু ছিল। শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, মানুষ শয়তান জিন শয়তানদের মধ্য থেকে নবীদেরকেও তারা কষ্ট দিয়েছে, মানুষ শয়তান জিন শয়তান। তাহলে প্রশ্ন করবেন মানুষের মধ্যেও কি শয়তান আছে? হ্যাঁ, মানুষগুলো যখন শয়তানি চরিত্র গ্রহণ করে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে তখন ওই মানুষগুলো শয়তানের ভাই হয়ে যায়। শয়তান বলে আল্লাহ তাআলা এই জন্য তাদেরকে আখ্যায়িত করেছেন। সাবধান, আমাদের কারো সাথে যেন এই ট্যাগ লেগে না যায় আল্লাহর পক্ষ থেকে, খুব সাবধান। তারা তাদের রীতিনীতিকে চমৎকার ভাবে পেশ করবে। আল্লাহ তাআলা বলছেন যুখরুফাল কওলি গুরুরা, তারা তাদের বক্তব্য খুব সুন্দরভাবে চমৎকারভাবে পেশ করবে, কিন্তু মানুষ ধোঁকা খাবে, মানুষকে ধোঁকা দেবে, মানুষও ধোঁকা খাবে। এই আয়াত থেকে আরো একটা আয়াত দেখুন, আল্লাহ তাআলা সূরা আনফাল আয়াত নম্বর 36 ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাকুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, কাফেররা তাদের সম্পত্তি খরচ করবে লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, যেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে আল্লাহর রাস্তা থেকে এই মানুষদেরকে দূরে সরাবার জন্যে ইহুদি খ্রিস্টান মূর্তি পূজক পৌত্তলিকরা বিজাতীয় এই সকল দুশ্মনরা মুসলমানদের ভিতরে বিভিন্ন কৃষ্টি কালচার সভ্যতা ঢুকিয়ে দেবে। এটা ঢুকানোর জন্য পরিকল্পনা করবে, নিজেদের টাকা পয়সা খরচ করবে গোমরাহ করার জন্যে। فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون। আল্লাহ তাআলা বলছেন মানুষ কিছু গোমরাহ হতে পারে, কিন্তু প্রকৃত পক্ষে যারা আল্লাহ তাআলার সঠিক রাস্তাকে আঁকড়ে ধরে থাকবে, বিভ্রান্ত হবে না, এরা এই ইহুদি খ্রিস্টান পৌত্তলিকদের এই যাবতীয় টাকা পয়সা যা খরচ করেছে, যা পরিকল্পনা করেছে, সব কিছু ব্যর্থ করে দেবে এই ইমানদার জামাত, ইমানদার ব্যক্তিবর্গরা। আমরা যদি বুঝতে সক্ষম হই, আমরা যদি বুঝতে সক্ষম হই, ইনশাআল্লাহ এই আমাদের মাধ্যমেই কাফেরদের যাবতীয় চক্রান্ত ব্যর্থ হবে ইনশাআল্লাহ। আর আমরা যদি ঘুমিয়ে থাকি, গাফেল থাকি, তাহলে তাদের চক্রান্ত ব্যর্থ হওয়ার পরিবর্তে সফলতার মুখ দেখবে। জিজ্ঞাসা, তাদের পরিকল্পনাগুলো কি কি? আমি বিস্তারিত বলবো না, আপনারা এই যুগের সচেতন মানুষ, অনেক কিছুই জানেন, কিন্তু সরাসরি ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনাগুলো আজ নেটে চার্জ দিলেও আমাদের সামনে চলে আসে। রাগ ডাক তাদের নাই, তারা বরং প্রকাশ্যভাবেই তাদের পরিকল্পনা প্রণয়ন করছে আর মুসলিম রাষ্ট্রগুলোতে তারা অ্যাপ্লাই করতেছে। আমি যদি একটু সংক্ষিপ্ত আকারে বলি, বিস্তারিত বলবো না, 2007 খ্রিস্টাব্দে শেরি বার্নার্ড নামক একজন ইহুদি পণ্ডিত একটি আর্টিকেল, একটি গবেষণাপত্র, একটি বই লিখেছে ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনাগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায় মুসলমানদের মধ্যে। এই জন্য সে একটা গবেষণাধর্মী বই লিখেছে এই পরিকল্পনা প্রণয়ন করার জন্যে।
সেই বইটার নাম সিভিল ডেমোক্রেটিক ইসলাম। নেটে চার্জ দিলে আপনারা পাবেন, ইংলিশে লেখা, অনুবাদও হয়েছে। সিভিল ডেমোক্রেটিক ইসলামের অর্থই হলো বেসামরিক গণতান্ত্রিক ইসলাম। তারা এমন ইসলাম দেখতে চায় যেই ইসলাম সামরিক না, মানে যেই ইসলামের সেনাবাহিনী নাই, তাদেরকে প্রতিরোধ করতে পারে এইরকম যুদ্ধ করার মতো কোনো যুব সমাজ শক্তি নাই, এইরকম ইসলাম তারা দেখতে চায়। ডেমোক্রেটিক বলতে বুঝিয়েছে গণতান্ত্রিক ব্যবস্থার ইসলাম তারা দেখতে চায়, ফান্ডামেন্টাল ইসলাম তারা দেখতে চায় না। আল্লাহর নবী মদিনাতে যেই ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন নাজিল করেছেন যেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, সেই কোরআনী ইসলাম, সেই মদিনার ইসলাম, সেই পেয়ারা নবীর ইসলাম তথা ফান্ডামেন্টাল ইসলাম তারা দেখতে চায় না, তারা দেখতে চায় গণতান্ত্রিক ইসলাম। বুঝে থাকলে বলুন, ইসলাম কি কখনো গণতান্ত্রিক হতে পারে? আল্লাহ তাআলা গণতান্ত্রিক কোন ধর্ম কি নাজিল করেছেন? অসম্ভব, হতেই পারে না। গণতান্ত্রিক এই ধারণা এটাই তো এসেছে 1800 শতাব্দীর পর। এর আগে তো গণতান্ত্রিক ধারণাই ছিল না, এই টার্ম, এই পরিভাষাটাই ছিল না। এই গণতান্ত্রিক টার্ম পরিভাষা ইয়াহুদি খ্রিস্টানরা আবিষ্কার করেছে। সেকুলারিজম পরিভাষাটা ইয়াহুদি খ্রিস্টানরা আবিষ্কার করেছে এবং বিশ্বব্যাপী তারা এটা বাস্তবায়ন করেছে। আক্ষেপের কথা, দুঃখের কথা, তারা যেই তন্ত্র মন্ত্রকে সারা পৃথিবীর মুসলমানদেরকে কব্জা করার জন্যে, নিয়ন্ত্রণ করার জন্যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, আজ আমরা সেই মুসলমানরা ওই ইহুদি খ্রিস্টানদের রীতি নীতি তন্ত্র মন্ত্রকেই সভ্যতা সফলতার মানদণ্ড নির্বাচন করেছি। অথচ এটা ব্যর্থতার মানদণ্ড, ধ্বংসের মানদণ্ড, আল্লাহর গজবে নিপীড়িত হওয়ার রীতিনীতি ছাড়া আর কিছুই নয়। পেয়ারে হাজিরিন, বলবেন এমন কিছু তারা করেছে কি? বিস্তারিত আলোচনা তো অনেক। সিভিল ডেমোক্রেটিক ইসলামে ইয়াহুদিরা, যেটা পেন্টাগন অনুমোদন করেছে, আমেরিকান একটি বড় গবেষণা প্রতিষ্ঠান আছে, তারা এটাকে মুসলমানদের রাষ্ট্রে অ্যাপ্লাই করেছে। সেই সিভিল ডেমোক্রেটিক ইসলামে আপনি হতভম্ব হবেন, 4টা ভাগে বিভক্ত করেছে মুসলমানদেরকে তাদের কাজ করার সুবিধার্থে। আগেও আমি বলেছিলাম কিনা জানি না, এই জন্য আমি সংক্ষেপে বলছি। সেই 4টার মধ্যে একটি হলো ট্র্যাডিশনালিস্ট। তারা গবেষণা করে বের করেছে মুসলমানদের মধ্যে একদল আছে ট্র্যাডিশনালিস্ট, প্রথা অনুসারী। এরা প্রথাগত ইসলাম পালন করে, ও অমুকের দেখা দেখি অমুকে, অমুকের দেখা দেখি অমুকে, এই প্রথাগত ইসলাম পালন করে এইরকম একটা দল আছে। এরা ইহুদি খ্রিস্টানদের জন্য হুমকি নয়, এবং এদের মধ্যে ইহুদি খ্রিস্টানরা মেহনত করলে এদের থেকে অনেক ব্যক্তিকে তাদের অনুগত বানাইতে পারবে। এদেরকে ট্র্যাডিশনালিস্ট, প্রথাগত মুসলিম বলে। 2 নম্বর মডার্নিস্ট, আধুনিকতাবাদী মুসলিম। তারা পশ্চিমা লাইফ স্টাইলের অনুসরণ করে, টিভি চ্যানেল দেখে দেখে, ইন্টারনেট দেখে দেখে, বিভিন্ন নায়ক নায়িকাকে দেখে দেখে, ওই পশ্চিমা সভ্যতা দেখে দেখে ওদের চুলের কাটিং কেমন হবে, পোশাকটা কেমন হবে, চালচলন কথাবার্তা কেমন আধুনিক হবে, ওই মসজিদের ধার ধারে না, নামাজ পড়ে না, পর্দা পুশিদায় চলে না, আর পশ্চিমা লাইফ স্টাইল, জানা, বেবিচার, মদ্যপ আর যা যা আছে সব উপভোগ করে। এদেরকে বলা হয় মডার্নিস্ট, আধুনিকতাবাদী। এদেরকে ইহুদি খ্রিস্টানরা যেভাবে খুশি সেভাবেই চালাইতে পারবে, কারণ এদের মধ্যে দ্বীন নাই। 3 নম্বর ভাগ করেছে সেকুলারিস্ট, ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, তথা নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি তার চূড়ান্ত সম্মান নেই।
মুসলিম হলেও ইসলাম ধর্মের প্রতি তার সম্মান নেই। মুখে ইসলামের কথা বলবে, হয়তো নামাজও পড়বে, কিন্তু তার আকীদা বিশ্বাসটা হবে এই রকম যে ইসলাম ধর্মের রীতিনীতি পালন করা এই যুগে চলে না, এই যুগে আধুনিক রীতিনীতি পালন করতে হবে। আর হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সমস্ত ধর্মই সঠিক, ইসলামের মতো সব ধর্মের সমান মর্যাদা। সুতরাং আমি ইচ্ছে করলে অন্য ধর্ম পালন করতে পারি, ইচ্ছে করলে এই ধর্ম পালন করতে পারি, এখানে বাধা দেওয়ার কেউ নাই। এইভাবে সমস্ত ধর্মকে ইসলামের সাথে একাকার করে ইসলাম ধর্মটাকেই যেন মাটির সাথে মিশিয়ে দেয়, এই রকম একটি মতবাদকে সেকুলার মতবাদ বলা হয়। মুসলমানদের মধ্যে এই রকম একটা গ্রুপও আছে। গবেষণা করে এই র্যান্ড কর্পোরেশন তারা সিভিল ডেমোক্রেটিক ইসলামে এটা লিখেছে। প্রশ্ন করতে পারেন, সেকুলারিজম সমস্যা কি? এটার দ্বারা তো আমরা বুঝি যার যার ধর্ম শেষে পালন করবে, সকল ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে, কেউ কারো ধর্মের উপর হামলা করবে না। এই যে এই কথাটা, এটা তো ইসলামের বক্তব্য, এটার নাম সেকুলারিজম না। আপনি ভালো করেই বুঝেন, যার যার ধর্ম মুসলিম রাষ্ট্রে স্বাধীনভাবে পালন করবে, এক ধর্মের লোক আরেক ধর্মের লোকের উপর হামলা করবে না, এই কথাটা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। বিধর্মীরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করবে, মুসলমানরা তাদের নিরাপত্তা দিবে। একাধিক হাদিসে আমরা এই বক্তব্য শুনেছি, আমি আলোচনা করেছি এই মিম্বর থেকে। এটাকে সেকুলারিজম বলে না। সেকুলারিজম কোনটাকে বলে? ওই যে আপনাদেরকে একটু আগেই বললাম, বোরকা পড়তে চাইলে, নেকাব পড়তে চাইলে ইউনিভার্সিটির ছাত্রীকে বাধা দেওয়া হয়, তুমি এটা করতে পারবা না। গত 2 বছর আগেও তো এক আদালত থেকে এক বিচারপতি রায় ঘোষণা করেছিল, রাষ্ট্র যেহেতু সেকুলার রাষ্ট্র, আমাদের সংবিধান যেহেতু সেকুলার সংবিধান, সুতরাং এখানে এই ধর্মীয় এই নেকাব পরা যাবে না। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, তাহলে এটা তো ধর্মের বিপক্ষে বক্তব্য হইল। সেকুলার কথা বলে ইসলাম ধর্ম যেন পালন করতে না পারে। ইসলামের বক্তব্য মাহফিলে আপনি কোরআনের হাদিসের বক্তব্য দিতে যান, সঠিকভাবে অন্যায়ের বিপক্ষে বলেন, তখন ওই সেকুলারবাদী ব্যক্তিরা বলে ওঠে, এই ধর্মীয় রাজনীতি চলবে না। আশ্চর্য কথা। তাহলে এটার নাম সেকুলারিজম? হ্যাঁ, আসলে এই সেকুলার ব্যক্তিরা যেটা বুঝেছে, হৃদয়ে লালন করেছে, ওটাই তারা করতেছে। মুসলমানরা তাদের ধর্মকর্ম পরিপূর্ণ পালন করতে পারে না, কিন্তু অন্য ধর্মের লোকেরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারে, শুধু মুসলমান পারে না। এটা আজকে সেকুলার ব্যবস্থা হিসেবে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে, বাংলাদেশেও। পেয়ারে হাজিরিন, এখন আসি, আমি যেই বক্তব্যটা দিলাম এটাই রাজনীতিবিদ, সেকুলার যারা রাজনীতিবিদ তাদের দৃষ্টিভঙ্গি। অক্সফোর্ড ডিকশনারি সেকুলার শব্দটার ব্যাখ্যা কি করেছে? এই অক্সফোর্ড ডিকশনারিতে সেকুলার শব্দের ব্যাখ্যাটা, অর্থটা এইভাবে লিখেছে, নট ইনভলভিং অর বিলঙ্গিং টু রিলিজিয়ন, ধর্মের সাথে সম্পর্কহীনতা। সেকুলার শব্দ লিখে তার সামনে সেকুলারের অর্থ কি? যারা এই সেকুলারিজম উৎপত্তি এনেছে, জন্ম দিয়েছে, যে ইহুদি খ্রিস্টানরা, তারাই তাদের অক্সফোর্ড ডিকশনারিতে লিখেছে সেকুলারিজম শব্দের অর্থ নট ইনভলভিং অর বিলঙ্গিং টু রিলিজিয়ন, ধর্মের সাথে সম্পর্কহীনতা। সেকুলারিজমের অর্থ ধর্মের সাথে সম্পর্কহীনতা। আপনি বলুন, আপনি মুসলমান হয়ে যদি ইসলাম ধর্মের সাথে সম্পর্কহীনতার রীতিনীতি আদর্শ লালন করেন, আপনি কি আর মুসলিম থাকতে পারবেন? না। আর এই ধারণা থেকেই যারা সেকুলারিজমের রাজনীতি করে, তাদের বক্তব্য কোরআনের আইন দ্বারা রাষ্ট্র চলবে না, আদালত চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না। আমরা আদালত, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, সংসদ চালাবো মানুষ রচিত আইন দ্বারা, ওই গণতান্ত্রিক আইন দ্বারা। প্রত্যেক সেকুলার ব্যক্তিরা এই বক্তব্যই দেয়। আপনি সেখানে কোরআনের আইনের কথা বললে আপনাকে বলবে এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী বলে আখ্যায়িত করবে।
আল্লাহর নবী এটাকেই কিয়ামতের আলামত বলেছেন। আমার মুসলিম উম্মার মধ্যে একদল ব্যক্তি এইভাবে বিজাতীয় রীতিনীতি মতবাদের আগ্রাসনের শিকার হবে এবং তারা যেইভাবে বলে ওইভাবেই এটা বাস্তবায়ন করবে, বিগতে বিগতে হাতে হাতে। আজ আমরা সেটা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত নসিব করুন, বলি আমিন। প্রিয়ারে হাজিরিন, এখন এই যে আমি গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললাম, সেকুলারিজমের কথা বললাম, সেকুলারিজমের আধুনিক রূপ হলো গণতান্ত্রিক ব্যবস্থা। যদিও কথাগুলো অনেক চটকদার, চমকপ্রদ, আপনি ভালো করে বুঝলে, গভীরে প্রবেশ করলে দেখতে পাবেন যে গণতন্ত্র বলতে ইহুদি খ্রিস্টানরা যেটা বুঝিয়েছে আর আমরা রাজনীতিকভাবে যেটা বুঝাই, দুটো এক না। আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থার অর্থ হইল প্রত্যেক রাষ্ট্রের প্রত্যেক নাগরিক সমান অধিকার পাবে, ভোট দেওয়ার, সম্পদ উপার্জনের, ইজ্জত সম্মানে চলাফেরার, জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, সমান অধিকার পাবে। এটাকে আমরা গণতন্ত্র বলে প্রচার করি। না, এটা তো ইসলামের সাম্যবাদের বক্তব্য। 1400 বছর পূর্বেই ইসলাম এই অধিকার মানুষের জন্য প্রতিষ্ঠা করেছে আইয়ামে জাহিলিয়ায়, যেখানে মানুষে মানুষে কোনো সাম্যতা ছিল না, বৈষম্য ছিল, প্রত্যেক জায়গায় বৈষম্য ছিল। কিন্তু আজ মানুষের সমান অধিকারের নামে প্রত্যেক সেক্টরে বাংলাদেশের বৈষম্যে ভরপুর। এটা কি আমার বুঝিয়ে বলার লাগবে? যদি বৈষম্য না থাকতো, ছাত্ররা কেন বৈষম্য বিরোধী আন্দোলন করলো? দরকার তো ছিল না। বৈষম্য যদি না থাকতো, আমার দলের ব্যক্তি ছাড়া পেয়ে যায় অন্যায় করেও, আরেক দলের ব্যক্তি অন্যায় না করেও কারাগারে ঢুকে যায়। চরম বৈষম্য। তাহলে আপনি কি এটাকে গণতন্ত্র বলবেন? ভোট দেওয়ার অধিকারকে গণতন্ত্র বলা হচ্ছে? আমি বলবো না, এটার নাম গণতন্ত্র নয়। যদি তাই হতো তাহলে কেন দিনের ভোট রাতে নেওয়া হয়? কেন হাজার লক্ষ কোটি মানুষ ভোট দেওয়ার অধিকার পায় না, শুধু নিজেরাই নিজেদের ভোট দেয়? এটার নাম তো গণতন্ত্র না। তাহলে গণতন্ত্র বলতে ইহুদি খ্রিস্টানদের যেই একটা মতবাদ, রীতি নীতি সমগ্র মুসলমানদের উপর, বিশ্বের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা দুর্বল মানুষকে, নাগরিকদেরকে শোষণ করার, জুলুম করার একটি হাতিয়ার মাত্র, এবং মানুষকে ধর্ম বিমুখ করার একটি হাতিয়ার। আল্লাহর নবী 1400 বছর পূর্বে লাতাত্তাবিউন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া দিরান বিদিরাইন, এই বক্তব্য পেশ করে গেছেন যে এভাবে বিজাতীয় আগ্রাসন হবে মুসলমানদের উপর, আর মুসলমানরা এটাকেই সফলতা মনে করবে। আজ আমরা দেখছি এই যে গণতন্ত্র, সমাজতন্ত্র, তারপরে সেকুলারিজম মতবাদ, জাতীয়তাবাদ, এগুলো আগে ছিল না। আল্লাহর নবীর পরেও কয়েক শতাব্দীতে ছিল না। আমি যদি আপনাদেরকে সন উল্লেখ করে বলতে যাই, তাহলে মার্টিন লুথার সর্বপ্রথম সে গির্জা বিরোধী আন্দোলন করে গির্জার অন্যায় অপরাধকে ঠেকানোর জন্যে। তৎকালীন যুগে ইউরোপে গির্জার পোপ পাদ্রীরা আসলেই অন্যায় অপরাধ করেছিল, ধর্মের নামে আকাম কুকাম দিয়ে মানুষের মধ্যে সব ভরিয়ে দিয়েছিল। বছরে একবার টিকিট বিক্রি করতো, টিকিট, আর বলতো তোমরা সারা বছর যত আকাম কুকাম করো, আমাদের গির্জা থেকে এত টাকা দিয়ে একটা টিকিট নিলে সব মাফ। এই মার্টিন লুথার সে 1517 খ্রিস্টাব্দে এই ভণ্ডামি রীতির বিরুদ্ধে আওয়াজ তুলল। তোমরা কোথায় পেয়েছো এই ভণ্ডামি? সারা জীবন আমি আকাম কুকাম করবো পুরা বছর, আর তোমাদের কাছ থেকে এত টাকা দিয়ে বছর একবার একটা টিকিট কিনলে সব মাপ। এইরকম ভণ্ডামি আল্লাহ তাআলা দেননি, এটা তোমাদের নিজের বানানো ভণ্ডামি। এটার বিরুদ্ধে সে আন্দোলন তোলে। এরপরে 1521 খ্রিস্টাব্দে সে আন্দোলনকে ব্যাপকতায় নিয়ে যায়, গির্জা থেকে আলাদা হওয়ার চিন্তা করে। অবশেষে ফরাসি বিপ্লব হয়। এই ফরাসি বিপ্লব জ্যাকব হোলিওক সে 1886 খ্রিস্টাব্দে 1846 খ্রিস্টাব্দে জ্যাকব হোলিওক সে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। অতঃপর একটি শব্দের আবিষ্কার করে, সেকুলারিজম।
আর এটার অর্থই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। এটার অর্থ হলো গির্জা থেকে রাজনীতি রাষ্ট্র আলাদা। গির্জার ইহুদিরা, পণ্ডিতরা, খ্রিস্টান, পোপ, পাদ্রীরা যেহেতু অন্যায় করতেছে, সুতরাং তাদের থেকে আমাদের আলাদা হওয়া লাগবে। খ্রিস্টান নেতারাই গির্জা থেকে আলাদা হওয়ার জন্যে তারা বলল গির্জা আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, রাজনীতি আলাদা, আলাদা আলাদা নিয়মে চলবে। তখন থেকে ধর্ম থেকে তথা খ্রিস্টান ধর্ম থেকে, ভালো করে বুঝুন, মুসলমান ধর্ম থেকে নয়, কারণ মুসলমান ধর্মে এই সমস্যাই নাই। ওদের যে সমস্যা আছে আকাম কুকামের, খ্রিস্টান ধর্মের থেকে রাষ্ট্র আলাদা। এইভাবে খ্রিস্টানরা সেকুলারিজমের জন্ম দিল 1846 খ্রিস্টাব্দে। তাহলে এটা 1846 মানে 19 শতাব্দী। খ্রিস্টাব্দ 19 শতাব্দীতে সর্বপ্রথম সেকুলারিজম পৃথিবীতে আসে। এরপরে এই 19 শতাব্দীতেই আবার ধর্ম গণতান্ত্রিক মতবাদ আমেরিকার মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করে। এই সেকুলারিজমটারই আধুনিক রূপ হলো গণতান্ত্রিক মতবাদ। এভাবে আজকে আমরা এই জালের মধ্যে ফেসে গিয়েছি। যেই কথাটা বলতেছিলাম, সেই র্যান্ড কর্পোরেশন, ইহুদি খ্রিস্টানদের উচ্চ সংস্থা, তারা মুসলমানদেরকে 4টা ভাগে ভাগ করেছে। 3 নম্বরটা বললাম সেকুলারিজম। এই মানুষ মুসলমানও আছে। তাদের বক্তব্য সেকুলারিস্ট যারা আছে এরাই হলো আমাদের আসল বন্ধু, এদের মাধ্যমেই আমরা সব কিছু করতে পারবো। মুসলমানদের এই গ্রুপটার মাধ্যমেই আমরা ওই অন্য মুসলমানদেরকে নির্মূল করতে পারবো। যার ফলশ্রুতিতে সারা পৃথিবীতে যেই সকল মুসলমান অথবা যেই সকল দল ধর্ম নিরপেক্ষ মতবাদী বিশ্বাসী সেকুলারিস্ট, তাদেরকে লালন পালন করার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে ইহুদি খ্রিস্টান আর এই পৌত্তলিক বিশ্বের এই পরাশক্তিগুলো। তাদেরকে শেল্টার দেয়। এটা আমাদের জন্য বড় হতভাগা হওয়ার লক্ষণ। 4 নম্বর মুসলমানদের ভাগ করেছে তারা ফান্ডামেন্টালিস্ট। ওই সকল ব্যক্তি যারা আল্লাহর নবী যেইভাবে ইসলাম ধর্ম পৃথিবীতে রেখে গেছেন, ইসলাম ধর্মকে ওইভাবেই পালন করতে চায় পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়। এদেরকে 2 চোখে দেখতে পারে না ইহুদি খ্রিস্টানরা। র্যান্ড কর্পোরেশন এই ফান্ডামেন্টালিস্ট তথা মৌলবাদী মুসলমানদেরকেই তাদের আসল শত্রু বলে আখ্যায়িত করে। ইহুদি খ্রিস্টানদের, পৌত্তলিকদের যাবতীয় যুদ্ধ সংঘাত এই ফান্ডামেন্টালিস্ট মুসলমানদের বিরুদ্ধে। এভাবেই সারা পৃথিবীতে কাফেরদের সাথে মুসলমানদের যে দ্বন্দ্ব সংঘাত, সব মুসলমানের না, শুধু এক প্রকার মুসলমানের সাথে কাফেরদের দ্বন্দ্ব সংঘাত, যারা ফান্ডামেন্টালিস্ট, প্রকৃত ইসলামকে প্রকৃতভাবেই যারা পালন করতে চায়, খেলাফাকে অনুসরণ করতে চায়, সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদিনের যে ব্যবস্থা, সোনালী ব্যবস্থা অনুসরণ করতে চায়, এদেরকে ওরা শত্রু মনে করে। তাহলে আল্লাহর নবী যেই কথা বলেছেন এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেই আলোচনা ব্যক্ত করেছেন, আজ আমরা চোখের সামনে দেখছি।